বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি বিডিপি নিউজের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রবাসের ঈদ অনুষ্ঠান বা ঈদ উদযাপন কীভাবে হয় সে নিয়ে একটি প্রামাণ্য তথ্যচিত্র। প্রিয় বন্ধুরা, আজ ঈদুল আজহার দিন। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভোরেই ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশিরা আস্তে আস্তে এই দাম্মাম দ্বিতীয় শিল্প অঞ্চল কেন্দ্রীয় জামে মসজিদের ফিল্ডে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই মসজিদ পুরোপুরি সম্পূর্ণ হয়। মসজিদের বাইরে যে মাঠ, সেই মাঠে লোকজন অবস্থান নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক মাঠের বাইরে নিজস্ব জায়নামাজ নিয়ে বসে আছেন। আবার বিভিন্ন রাস্তা থেকে দেখছেন সারিবদ্ধভাবে মানুষজন ঈদের নামাজ পড়ার জন্য আসতেছেন। প্রিয় বন্ধুরা, প্রবাসের ঈদ যে কেমন হয় সেই ব্যাপারে আপনাদেরকে আমরা জানাবো ভিডিওর পরবর্তীতে। ছোট্ট একটি রিপোর্টের মাধ্যমে অনেকের সাক্ষাৎকার থাকবে, তাই দয়া করে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ঈদের নামাজ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সম্ভবত ভোর 5টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের পরপরই খুতবা এবং দোয়ার মাধ্যমে নামাজ সম্পন্ন হবে। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যেই আমাদের মসজিদ সম্পূর্ণ হয়ে ফুল হয়ে মসজিদের বাইরে যে মাঠ, সে মাঠও পরিপূর্ণ হয়ে গেছেন লোকজনে। বিশেষ করে এই ঈদের মাঠটি সম্ভবত দাম্মাম দ্বিতীয় শিল্প অঞ্চলের একটা অত্যন্ত বড় ঈদের জামাত এখানে হয় প্রতি বছর। আপনারা দেখছেন যে সম্ভবত নামাজের জন্য আকামত দিয়ে ফেলছেন। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তাকবীর শুরু হবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন সবাই দাঁড়িয়ে কাতার সোজা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদে আশেপাশে হাজার হাজার লোকজন উপস্থিত হয়েছেন। তাকবীর শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে লোকজন হাত উঠাচ্ছে। প্রিয় বন্ধুরা, অনেক অনেক লোকজন এখানে সমবেত হয়েছেন। সবাই একত্রিত ঈদের নামাজ সম্পন্ন করতেছেন। হ্যাঁ, ধন্যবাদ কবির হোসেন, আপনি এতক্ষণ ঈদের জামাত নিয়ে আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের সাথে আমি এসেছি সাইফুল ইসলাম। এই মুহূর্তে আমরা দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে, এখানে এটা কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন এই বিশাল এই জামাতে। এখানে ছোটো বড়ো অনেক মসজিদ রয়েছে। এটা যেহেতু কেন্দ্রীয় মসজিদ, এখানে নামাজ পড়ার জন্য সবারই আগ্রহ বিশাল জামাতে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ শুরু হয়ে গেছে। এখানে সৌদি আরবে সকাল ভোর 5টার দিকে জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পরপরই যার যার কোরবানির পশু কোরবানি দেওয়ার জন্য যার যার বিলাতে এবং চলে যায় মানুষ। দর্শক, আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে এই নামাজ শেষে আপনাদেরকে স্থানীয় একটি এখানে গার্ডেন আছে, গার্ডেনে নিয়ে যাব। এখানে মানুষে মোলাকাত করছেন এবং কি ঈদের আনন্দ ভাগাভাগি করে মানুষের সাথে কথা বলছেন এবং কি তাদের প্রবাসের মাটিতে যে ঈদের আনন্দটা কেমন লাগছে সেই বিষয় নিয়ে তাদের সরাসরি তাদের মন্তব্য আমরা এখানে নেব, তাদের সাক্ষাৎকার নেব। দর্শক, আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা অলরেডি চলে এসেছি স্থানীয় একটি মদন লেকে। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যারা নাকি দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এখানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছে তাদের সাক্ষাৎকারটি আমরা প্রথমেই শুরু করব এবং সাধারণ দর্শনার্থীদেরও আমরা সাক্ষাৎকার নেব। দর্শক, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন আমরা
সৌদি আরবে প্রবাসী ঈদ উদযাপন করছি। যারা আমরা বিদেশে বাড়িতে ঈদ উদযাপন করি, আত্মীয় স্বজনবিহীন বন্ধু বান্ধবকে নিয়ে এখানে ঈদ উদযাপন করতে আসি। আমরা প্রতিনিয়ত আসলে আমাদের আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে মিস করি। আজকের এই ঈদের দিনে, এই পবিত্র দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে এ কথাই বলবো যে প্রবাসের মাটিতে ঈদ যেমন আনন্দদায়ক তেমনই বেদনাদায়কও। এজন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ঈদ আসলে দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকাতে আজকে প্রথম ঈদুল আজহা ঈদ উদযাপন করতে আসছি এবং ঈদের নামাজ আদায় করছি। এখানে এসে শত শত বাংলাদেশি ভাইদের উপস্থিতিতে নামাজ পড়তে পেরে, সবার সাথে মোলাকাত করতে পেরে আমার খুবই আনন্দিত এবং খুবই মুগ্ধ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। আসলে আমরা প্রবাসী ঈদ মানে আনন্দ, ঈদ মানে বেদনা। যারা আমাদের স্বদেশে আছে তাদেরকে রেখে আমরা প্রবাসে 25টি বছর আমি অতিবাহিত করছি। হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি দেশের উদ্দেশ্যে রওনা হব এখান থেকে। তা আজকে আমাদের যে সহপাঠী আছে, আমার বন্ধু বান্ধব, ভাই সবার সাথে এই লাস্ট ঈদের শুভেচ্ছাটা জানাইছি। আর হয়তো তাদের সাথে হয়তো দেখা হবে না, দেশে গেলে হয়তো কারোর সাথে দেখা হইতে পারে, কারোর সাথে দেখা না হইতে পারে। আমার চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলকে ঈদ মুবারক। দেশে এবং প্রবাসে যত ভাই বন্ধু বান্ধব আছেন সবাই ঈদ মানে আনন্দ, সবাই আনন্দের সাথে কাটাবেন এই কামনা করি। আপনাদের সবাইকে শুভ কামনা করে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির মাধ্যমে যে আমরা শিক্ষা পেয়েছি যে স্যাক্রিফাইস, তার প্রিয় বস্তুকে হারানো, তো ওই শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে প্রিয়জন পরিজন ছাড়া ঈদ মুবারক। সেখান থেকে আমাদের অনুভূতিটা আসলে ভালো লাগার মতো ঈদটা, কিন্তু পরিবার পরিজন ছাড়া ঈদ অনেকটা যেরকম লবণ ছাড়া তরকারির মতো। তো সবাইকে ঈদ মুবারক। আর পরিবার বলতে এখন আমরা যারা আছি, আমরা সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আমরা প্রবাসে আছি এবং প্রবাসের ঈদ মানেই আনন্দ এবং বেদনাদায়ক। তবে আমরা প্রবাস থেকে সকল বাংলাদেশি ভাইদেরকে এবং বাংলাদেশের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজনকে জানাই ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসে আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আজকে ঈদের নামাজ পড়লাম। আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আনন্দ উপভোগ করতেছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা বিডিবি চ্যানেল দেখেন, এই চ্যানেলে সবকিছু আছে, ঈদের গান আছে, ঈদের আনন্দ উপভোগ যে ভিডিওগুলো ঈদে আছে আপনারা দেখেন। সবাইকে ঈদ মুবারক। আছে বিদেশের বাইরে ঈদ আমাদের বেদনাদায়ক ও আনন্দদায়ক দুটো মিলিয়ে। তো সবাইকে দেশে এবং প্রবাসে যারাই আছে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। প্রবাসের মাটি থেকে প্রবাসী এবং স্বদেশের সকল ভাই বন্ধুদেরকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আজহা। আমরা যারা প্রবাসীরা ঈদ করি, আমাদের সাংবাদিক সাহেব আমাদেরকে প্রশ্ন করছেন যে প্রবাসের বাড়িতে ঈদ কেমন কাটলো। ঈদ মানে যে আসলে খুশি। আমরা সবাই আসলে আজকে বাংলাদেশে যারা আছি সবাই একত্রিত হয়ে আনন্দের সহিত আজকের ঈদ উদযাপন করলাম। আনন্দ করার পরেও একটি কথা থেকে যায় যে আসলে আমাদের পরিবার পরিজন আমাদের কাছ থেকে অনেক দূরে। পরিবার পরিজন ছাড়া আসলে ঈদ করাটা অনেক কষ্টদায়ক। তারপরেও আমরা যারা আছি প্রবাসের বাড়িতে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের লোকজন যে যেখানে যে ডিস্ট্রিক্ট থেকে আসেন না কেন সবাইকে একসাথে নিয়ে আমরা চেষ্টা করি আনন্দে থাকার জন্য। তাই আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রবাস থেকে সকল প্রবাসী এবং বাংলাদেশের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসলে প্রবাসের মাটিতে ঈদ আমাদের জন্য ঈদ তেমন আনন্দের নয়। আপনজন রেখে দেশের বাড়িতে নিজের পরিবার এবং আত্মীয় স্বজন রেখে একা ঈদ করা আসলে আনন্দের নয়।